আমরা যখন লন্ডনে জড়ো থাকতো আমার একটা ছোট বন্ধু ছিল, আমার বন্ধুর নাম ভালোবাসতো, ওরা আমাকে খুব ভালোবাসতো। কোথায় যে হারিয়ে গেল। চলুন বর্দাবাবু বাড়ি চলুন, চল 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 চল। এই সালা যাবে না, মাথা খারাপ করে থাকতে পুরো একদম। আসি বন্ধু। প্লিজ মুভ অন প্লিজ প্লিজ। আজকে সত্যি তুমি আমার জ্ঞানের চোখটা খুলে দিয়েছো। একদম ছোট ভাই হয়ে বড় দাদার কাছে ভেল দিয়ে আঘাত করছিলাম, একদম জানোয়ার একদম কাজ করছে আমি। এই না, এই ভেলকে ধরো, তুমি ওকে যত খুশি মা। এই না, ও বাবা, কি হলো? এ তো দেখি অতি ভক্তি চোরের লক্ষণ। এই ধরো ধরো। তাহলে এই যে এই একবার বেলতের বাড়িতে তুমি এতখানি শুধরে গেলে। আর বাবা হ্যাঁ, ওই এক ভাগ বেল্টের বাড়ি মেরে যে শিক্ষা তুমি আমাকে দিয়েছো, ওই জন্যই তো আমি মানে একদম মারো প্রেম, মারো প্রেম। এতটা এগোবার চেষ্টা করবেন না। ব্যাপারটা হচ্ছে নতুন প্রজন্মের গাড়ি তো, একবার চলা শুরু করলে হু হু করে চলতে থাকে, থামে না মুখে একেবারে। মানে ঘটনাটা হচ্ছে আমি তো খুব কাছে পেতে চাই। চাইলেই তো সবকিছু পাওয়া যায় না রুদ্রবাবু। তাই বলছি দিবা স্বপ্ন দেখে কি লাভ বলুন তো? তার থেকে এই ভালো বাড়ি চলে যান। রে সালি এই মাল তো যেমন দেখতে তেমন ভিগান একেবারে, পুরো কাঁচা হলুদের গায়ের রং একদম। যে কোনো ছেলে যদি একবার ভুল করে মেয়েটার চোখের থেকে আর ঠোঁটের দিকে তাকায়, ওইখানে কাক হয়ে পড়ে থাকবে, 15-16 দিন বাড়ি যাবে না একেবারে। না সারা এইসব মাল দেখে যদি বাইরে ছেড়ে রাখা যাবে না, তাহলে এই পাগলাকা এই মেয়েটার জীবনে এন্ট্রি নেওয়ার আগে আমাকে ওর জীবনে প্রবেশ করতেই হবে। চালিয়ে যাচ্ছে, অথচ এইসবের খবর কেউ কোনোদিনও জানতেও পারবে না, কেউ কোনোদিনও টেকতেও পাবে না। রাখে রাখে তো সমস্ত কুকীর্তির খবর কেউ না কেউ তো রাখে। তুই যদি জানতে পারবি মুম্বাই থেকে কেন আমি পলাশ ডাঙা এসেছি, সেদিন তো তোর চোখের ঘুমটাই উড়ে যাবে। আমার সম্পর্কে উল্টো না, আমার সম্পর্কে উল্টো পাল্টা ভাবতে যাবে কি ঘর কেম করতে। এই তো সবে সবে মুম্বাই থেকে যে পলাশ জানায় আমার সেন্নাবারে মেয়েটা সিঙ্গার হিসেবে কাজ করবার জন্য জয়েন করেছে, এত দ্রুত আমার সম্পর্কে খারাপ কোনো খবর জোগাড় করতে পারেনি। তবে হ্যাঁ, অন্য কেউ আমার সম্পর্কে মেয়েটার কানে বিষ ঢালবার আগে মেয়েটাকে কবজি আমাকে করতেই হবে। খুব ঠান্ডা মাথা, তোমাকে নিজের লক্ষ্যে পৌঁছে যেতেই হবে। যেমন করে ওই মালটিকে আমাকে প্রেমের চালে ফাঁসাতেই হবে। কি ভাবছি গো? কি ভাবছি? কি বল? আমি যখন থেকে এখানে এসেছি, যে মহান মানুষটা নামে এত এত গুণগান আমি শুনেছি, যাকে চোখের সামনে দেখার জন্য কেমন ভিতর থেকে রাতে আমি ঘুমাতেও পর্যন্ত পারলাম না, অথচ সেই মানুষটাকে চোখের সামনে দেখতে হবে। আমি আমি কি দুর্ব্যবহার, কি দুর্ব্যবহার। ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড। ওকে সরি সরি। ওমা আবার কি মাকে ভুল, কি ভুল? আবার কেমন ভুল করে কি হয়েছে? আপনাকে তুমি বলে ফেললাম। এই তুমি বলেছো না? বললাম। বলো, তো কাছাকাছি সম্পর্ক, আমার কোনো আপত্তি নেই। মানে এবার থেকে তোমাকে তুমি বলে ডাকবো। ও মা গো, কি ভালো, কি ভালো, কি ভালো, কি ভালো। বলছি, এই পলাশ ডাঙার সাধারণ মানুষদের মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে কে? কত দরিদ্র খেতে খাওয়া গরিব আর মেয়েদেরকে চাকরির প্রলোভন দেখে বাইরে পাচার করছে কে? গভীর রাতে ছোট্ট শিশুকে মায়ের কোল থেকে চুরি করে বাইরে পাচার করছে কে? আরে এইসব কথা আমি কেমন করে বলবো বলো তো? হ্যাঁ, আমি তো সাধারণ মানুষ, প্রোগ্রামে খেটে জীবনটা চালাচ্ছে। একবার দেখো, তোমায় কথা বলি, আজকালকার মানুষ কিন্তু খুব বেইমান, সবাই সবার পেছনে সবার একটা করে কাঠি। ওই যে নচিকেতার গানটা শুনেছে তো, একদম বাস্তবমুখী গান একেবারে। এই সময় তো সামাজিক রাজনৈতিক ফ্যাক্টর থেকে আমাদের লাভটা কি? ওর থেকে আমরা ইয়াং জেনারেশন একটু প্রেম আলাপের কথা বলি।
এই বারে ঢুকে যখন থেকে তোমাকে আমি দেখেছি, বিশেষ করে এই কালো পোশাকটাতে এত মিষ্টি লাগছে মায়েরি, আমার শরীরের মধ্যে কেমন একটা গরম হাওয়া বইছে। তোর তাজা ডাবের জল খান, তুমি খাও তো খাও না। শরীর মন দুটোই একেবারে ঠান্ডা হবে। কিন্তু আমি না ভাবছি যেন আমার মাথায় কতটা ঘুরছে ঘুরছে, মানে আমি ভাবছি এই তোমার মতন, হ্যাঁ তোমার মতন আমার সব নেবে মনে করে একেবারে বলিষ্ঠ পুরুষ থাকে। কার কাদের এত বড় সাহস হলো তোমার নাকে তোমার উপর দিয়ে এত অপকীর্তি করে যাচ্ছে, অথচ তুমি এসবের কোনো খবরই রাখো না। Oh my God, কি কাণ্ড! জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে কেমন ভেজা গোলা ব্যাঙের মতো হয়ে বুঝে গেছি মানে তুমি ভাবছো আমি কি করে না গো, আমি তো এখানে এসে শুনলাম তুমি ছাড়া কে আছে কাকে জিজ্ঞাসা করবো। আমি একটা প্রশ্ন, শুধু একটাই প্রশ্ন, মানে আমি ভাবছি যে এত জায়গা থাকতে তুমি সেমিনাবারের মতো বাচ্চা এই রোজ পাড়া গায়ে খুলে বসে তো সবকিছু কি গায়ে দিয়ে হয়ে যাচ্ছে নাকি বাইরে থেকে? না